আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসা বাড়ি বা অফিস স্পেসকে যারা সিসিটিভির ক্যামেরার আওতায় নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো যারা বড় পরিসরে সিসিটিভি ক্যামেরার কাজ করাচ্ছেন তাদেরকে হয়তো কোম্পানি থেকে মানে মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারগুলো আছে তাদেরকে প্রোভাইড করে আপনাদেরকে সেট আপ করে দেওয়ার জন্য প্রোভাইড করে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোট পরিসরে যারা করতে চান, যে 2টা বা 4টা ক্যামেরা দিয়ে আপনার দোকান বা আপনার ছোট্ট একটা জায়গাতে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় পাবে এগুলো বিষয় নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভোগে। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি চাইলে আপনি নিচের ঘরে বসেই আপনার সিসিটিভি ক্যামেরাটি সেট করে নিতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিসিটিভি ক্যামেরার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন, এই জিনিসগুলো আমরা সিসিটিভি ক্যামেরার যে দোকান আছে ওই দোকান থেকে কিনে নিয়ে আসছি। এবং এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে এই জিনিসগুলো সেট আপ করতে হয়, সিসিটিভি ক্যামেরাটাকে কীভাবে আপনি সেট আপ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি, এবং ভালোভাবে বুঝতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন প্রথমে পরিচয় হয়ে নেওয়া যাক আসলে কোনটা কী জিনিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ক্যামেরা রয়েছে। বিভিন্ন কনফিগারেশনের বা বিভিন্ন কোয়ালিটির ক্যামেরা কিনতে পাওয়া যায়। আপনারা যখন ওই দোকানে যাবেন ক্যামেরা কেনার জন্য, তারা আসলে বিভিন্ন কোম্পানির ক্যামেরা আপনাদেরকে প্রোভাইড করে থাকবে। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাকেই বেছে নেবেন। তো এটার ক্যামেরার সিলেকশনের ব্যাপারে আমার কোনো সে নেই, আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা আপনি কিনে নেবেন। তবে এখানে আপনি যদি কোনো স্টোরেজ চান, যে ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে আপনার বাসায় বা অফিস স্পেসে একটা দুর্ঘটনা ঘটলো বা চুরি হলো। চুরি হওয়ার সময় আপনার এই ক্যামেরাটি যে লোকটা ঢুকলো আপনার ইয়েতে, সে ওই ক্যামেরাটা সহ খুলে নিয়ে গেল। সেক্ষেত্রে যেটা হয়, যদি আপনার ইনবিল্ট মেমোরি হয়, অনেক ক্যামেরাতে দেখবেন যে ওয়াইফাই দিয়ে চালানো যায় এবং এটাতে ইনবিল্ট মেমোরি থাকে, তখন আপনার কোনো ডাটা বা কে আপনার এই ঘরটা চুরি করলো বা কে এটার জন্য দায়ী, আপনি কিন্তু এই ডাটাটা পেলেন না। সে এটা খুলে নিয়ে গেল বা কোনো কারণে এটার এখান থেকে মানে মেমোরিটা সে খুলে ডিস্ট্রয় করে দিল। তখন কিন্তু আপনি সঠিক যে ব্যবহারটা, এটা সঠিক ব্যবহার কিন্তু পেলেন না। সঠিক ব্যবহার পেতে হলে আপনি যেটা করবেন, এটা যে কেবল সিস্টেম যেটা আছে, যে এরকম স্টোরেজটা আলাদা একটা স্পেসে বা আলাদা একটা জায়গায় রাখবেন। এটা লকারে হইতে পারে বা আপনি আলাদা একটা জায়গায় রাখবেন, যেখানে চোর ঢুকলেও সে বুঝতে পারবে না যে এখান থেকে যে ডাটাটা যাচ্ছে, ডাটাটা আসলে কোথায় যায় জমা হচ্ছে, সে বুঝতে পারবে না। সে যদি আপনার এই ক্যামেরাটা নষ্টও করে দেয় বা কোনো কারণে সে এটাকে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু আপনার যে স্টোরেজ আছে, এই যে হার্ড ডিস্ক বা মেমোরি যেটা স্মৃতি, এই স্মৃতিতে সে কিন্তু লাস্ট যে এই অ্যাক্টিভিটিটা কিন্তু ওইখানে রেকর্ড থাকবে। এবং আপনি চাইলে পরবর্তীতে ওইখান থেকে রেকর্ড দেখে ওই শনাক্ত করতে পারবেন কে আসলে আপনার এই দুর্ঘটনার জন্য দায়ী। তো এটা ছিল ক্যামেরার বিষয়ে। আর এছাড়াও যদি আরও বেশি বিস্তারিত জানতে চান, তাহলে যে ক্যামেরার যে হোলসেলের দোকান আছে তাদের এখানে গেলে আপনাকে আরও বিস্তারিত বুঝিয়ে দেবে। তো এই ছিল ক্যামেরা। তো আমি আসলে আপনাদেরকে আজকে একটি ক্যামেরা সেট করে দেখাবো। ভালোভাবে একটি ক্যামেরা সেট করাতে পারলেই তাইলেই কিন্তু আপনারা বাকি ক্যামেরাগুলো সেট করতে পারবেন। এবং এটা একটা খুব ইজি ওয়ে, আপনারা চাইলেই এটা জিনিসটা পারবেন। ঠিক আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই। আমরা আসলে কোনো কিছু বোঝার আগেই ঘাবড়ায় যায়, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। যদি আপনি একটু ভালো করে বুঝেন এবং বোঝার চেষ্টা করে যদি ট্রাই করেন, অবশ্যই আপনি এটা সেট করতে পারবেন। তো এটা ছিল ক্যামেরা। আমি আগে জিনিসগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তারপর এটা অ্যাডাপ্টারটা ক্যামেরার পাওয়ার সোর্স আর কি, এসিডিসি পাওয়ার অ্যাডাপ্টার। এটা ক্যামেরাকে আমরা পাওয়ার দেওয়ার জন্য এটা ব্যবহার করব। এগুলো এক্সটেনশন কেবলটা এই ক্যামেরাটা আসলে আমি রাখবো একটু দূরে, হ্যাঁ। এবং এই যে ডিভিআর ডিজিটাল ভিডিও রেকর্ডার, এটাতে মূলত স্মৃতিটা থাকে আর কি। এটাকে আমরা আলাদা একটা স্পেসে রাখবো, আর ক্যামেরাটাকে আমরা যেখানে যে দোকান বা স্পেসে যেখানে রাখতে চাই সেখানে রাখবো। এবং
এই ক্যামেরার থেকে ডাটাটা এই কেবল হয়ে এই ডিভিআরে আসবে। এই সেটআপটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা ক্যামেরাটা এবং এক্সটেনশন কেবলটা একটু সরিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক। আমরা সচরাচর যে কম্পিউটারে যে হার্ড ডিস্কগুলো ব্যবহার করি, এই কম্পিউটারের হার্ড ডিস্ক আমরা দেখতে পাচ্ছি 1 টেরাবাইট। 1 টেরাবাইট হার্ড ডিস্কটা যদি 4টা ক্যামেরা দিয়ে যদি আমরা রেকর্ড করি, মানে 1 মাস পর্যন্ত স্মৃতি এখানে রেখে দিতে পারবেন। আর এই হার্ড ডিস্কটা আমরা সেট করব ডিভিআরের ভিতরে। তো তার আগে আমরা একটু ডিভিআরটা দেখে আসি। আসলে আমি এক হাত দিয়ে রেকর্ড করছি আর এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে হচ্ছে ক্যামেরাটা হচ্ছে একটু নড়াচড়া করতেছে। এটা হচ্ছে ডিভিআর বক্স বা ডিভিআর। এখানে যে জিনিসগুলো পাবো আমরা, প্রথমে হচ্ছে আমরা একটা ডিভিআর পাবো। এটা হচ্ছে ডিভিআর বক্স। আমরা একটু খুলি। এটা হচ্ছে একটা ডিভিআর বক্স, ছোট্ট একটা জিনিস। এবং এটার পিছনে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার ক্যামেরার যে পোর্ট 1 2 3 4, মানে এই 4টা ক্যামেরা এই ডিভিআর দিয়ে আমরা চালাতে পারবো। টোটাল একটা ডিভিআর দিয়ে বা এই ডিভিআরটা দিয়ে, অনেক ডিভিআর আছে আপনার 6টা 8টা 10টা 12টা ক্যামেরাও চালানো যায়, কিন্তু এই ডিভিআরটা দিয়ে আমরা 4টা ক্যামেরা সেট আপ করতে পারবো। তারপর হচ্ছে এই এইচডিএমআই কেবল এবং হচ্ছে বিজিএ কেবল। এই এইচডিএমআই এবং বিজিএ কেবলটা হচ্ছে আপনি যদি কোনো মনিটরে বা কোনো ডেস্কটপ মনিটরে বা টিভিতে, যদি অনেক সময় আমরা দেখি যে রেকর্ড হচ্ছে কিন্তু ওইখানে মনিটরে সব দেখা যাচ্ছে, তো আপনি যদি চান যে ডিভিআর দিয়ে মনিটর সংযুক্ত করতে, তাহলে আপনার মনিটর সংযুক্ত করতে পারবেন। আর এটা হচ্ছে ইন্টারনেট লাইন হচ্ছে এই ইন্টারনেট লাইনের সাথে সংযুক্ত করে এই ডিভিআরটাকে সেট করে আপনি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে আপনার এই ক্যামেরার যে অ্যাক্টিভিটি যে কোনো জায়গা থেকে আপনি চাইলে দেখতে পারবেন। আর এই দুইটা হচ্ছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটি মূলত আমরা ব্যবহার করি মাউসের জন্য। মাউস ব্যবহার করা যায়, বা হচ্ছে আপনি ইউএসবি পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন এখানে। আর এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসি অ্যাডাপ্টারের যে ইনপুট পোর্ট আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের ডিভিআরের সাথে পরিচয়। ডিভিআরের যে প্রত্যেকটা পোর্ট আছে, আমরা প্রত্যেকটা পোর্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা দেখব ডিভিআরের সাথে আর কী জিনিস আছে। এখানে আছে ম্যানুয়াল একটা বই দেখতে পাচ্ছি, এবং এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি। এটা আমাদের ডিভিআরের সাথে থাকবে বাই ডিফল্ট। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিভিআরের একটা চার্জার আমরা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে ডিভিআরের হচ্ছে আপনার পাওয়ার ইন হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাউস। এটা দিয়ে আমরা হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কটা দিয়ে ডিভিআরের সাথে কানেকশন দেওয়ার জন্য এটা একটা কেবল, এবং এটা হচ্ছে সাটা কেবল। আর এখানে হার্ড ডিস্কটাকে আমাদের ডিভিআরের সাথে আটকানোর জন্য 4টা স্ক্রু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল ডিভিআরের সাথে আনুষঙ্গিক বিষয়। তো এখন যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই ডিভিআরটা খুলতে হবে এবং এর ভিতরে আমাদের যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা এখানে সেট করতে হবে। তাহলে চলুন আমরা ডিভিআরটা খুলছি এবং হার্ড ডিস্কটাকে একটু সেট করে দেখাই। এখন আমরা এই ডিভিআরটাকে একটু খুলবো। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, আশা করছি আপনাদের সিসিটিভি ক্যামেরা সেট করা আপনাদের পক্ষে কোনো কষ্টসাধ্য কাজ বলে মনে হবে না। একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন, তাইলে আমি আশা করব আপনাদের সিসিটিভি ক্যামেরা আপনারা নিজেরাই বাসায় বসে সেট করতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাদারবোর্ড আছে এবং এই পাশে একটু স্পেস আছে। এই স্পেসটাতেই মূলত আমরা হচ্ছে হার্ড ডিস্কটা আমরা সেট করব। এবং যেহেতু পাওয়ার কেবল এবং সাটা কেবল এই পাশে, তো আমাদের হার্ড ডিস্কের যে পাওয়ার এবং সাটা কেবলের সাইডটা আছে এটাকে এই পাশে রেখে তারপরে আমরা এটাকে উল্টে নিব। উল্টে নেওয়ার পর আমরা দেখব যে হার্ড ডিস্কের যে স্ক্রুয়ের যে ওয়েগুলো আছে এই ওয়েগুলা এবং হচ্ছে এখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলা মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা স্ক্রুগুলাকে এখানে খুব
বেশি টাইট দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, জাস্ট আটকে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু টাইট আমরা দিয়ে নিচ্ছি। টাইট দিলাম, দেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের যে পাওয়ার এবং সাটা কেবল আছে, সাটা কেবল এবং পাওয়ার কেবলটা আমরা লাগিয়ে নিব। পাওয়ার কেবলটা লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হুক বা ক্লিপ আছে, এই ক্লিপটাকে আমরা এখানে আটকানোর মতো একটা গার্ড আছে, এই গার্ডে আমরা এটা বসিয়ে দিলাম। এবং আমাদের এই যে কেবলটা আছে, এই কেবলটা লাগানোর মতো এখানে জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমরা এটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, পাওয়ার কেবলটাকে লাগিয়ে দিলাম এবং সাটা কেবলটাকে আমরা এখানে লাগানোর চেষ্টা করব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাওয়ার কেবল এবং সাটা কেবল দুইটাই কিন্তু লাগানো শেষ। লাগানো হয়ে গেলে আমাদের কাজ এই পর্যন্ত শেষ। আমরা ডিভিআরটিকে ক্লোজ করে দিব, অর্থাৎ পিছনের যে কাভারটা আছে কাভারটাকে আমরা এখানে আটকে দিব। আমাদের ডিভিআরটি সেট করা শেষ। এখন আমরা যেটা করব, আমাদের যে ক্যামেরাটি আছে ক্যামেরাটি ওপেন করব। এটা হচ্ছে আপনার ক্যামেরার সকেট। আপনি ক্যামেরাটাকে যেখানে সেট করতে চান সেখানে ওয়ালে হোক বা হচ্ছে আপনার পার্টিশন বা যেখানেই লাগাতে চান, এই রয়্যাল প্লাগ এবং হচ্ছে স্ক্রু দিয়ে আপনি এটাকে হচ্ছে আগে আটকে নেবেন। আশা করছি আপনি এগুলো পারবেন। তো এখানে আমরা একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছি এবং এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি এই ক্যামেরার জন্য। আমরা ক্যামেরাটাকে একটু আনবক্স করি। আমরা দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আছে। ক্যামেরাটাকে যদি আমরা একটু খুলি, আমি আমার বাসায় লাগানোর জন্য আসলে এই ক্যামেরাটা পছন্দ করেছি। এই জন্যই পছন্দ করেছি যে এটার রেজুলেশনও ভালো এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ভয়েস রেকর্ড হয়, মানে আপনার ওইখানে কি কথাবার্তা হচ্ছিল বা কোনো কথাবার্তা বললে এখানে ভয়েস রেকর্ড হবে। এই জন্য আমার এই ক্যামেরাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তো আমি এটা নিয়েছি। ক্যামেরার একটা অ্যাডাপ্টার আছে, এই হলো অ্যাডাপ্টার। এই যে এক্সটেনশন কেবল। এখন আপনাদের দেখার বিষয় হলো যে আমি কিভাবে এই জিনিসটাকে সেট করব। ঠিক আছে, এখানে আমরা ডিভিআরটাকে এই পাশে রাখছি এবং এই পাশে ক্যামেরাটা রাখছি। মাঝখানে এই যে এক্সটেনশন যে কেবলটা আছে, এই এক্সটেনশন কেবলটাকে আমরা মাঝখানে রাখবো। আর অ্যাডাপ্টারটা এটা হচ্ছে ক্যামেরার অ্যাডাপ্টার। ক্যামেরার অ্যাডাপ্টারটাকে আমরা এই পাশে রাখবো এবং ডিভিআরের একটা অ্যাডাপ্টার আছে, আমি ডিভিআর অ্যাডাপ্টারটাও এই পাশে রাখবো। একটু ভালোভাবে লক্ষ্য করেন, এটা হচ্ছে ক্যামেরার এটা হচ্ছে ক্যামেরার কেবল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পোর্ট আছে এবং এক্সটেনশন কেবলের মধ্যে দুইটা চারটা কেবল আছে। ক্যামেরার যে কেবল আছে, আমি ক্যামেরাটা এখানে রাখছি। ক্যামেরার যে কেবল আছে, ক্যামেরার কেবলের মধ্যে একটা পোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আরেকটা পোর্ট দেখতে পাচ্ছি ফিমেল। তাহলে এই ফিমেলটার মধ্যে আমাদের মেলটা সেট করতে হবে। তাহলে আমরা এই যে মেলটা নিলাম এবং মেলটাকে আমরা এখানে জুড়ে দেব। এবং এই মেলের সাথে যে আরেকটা পোর্ট ছিল, এই পোর্টটাকে আমরা কি করব, আমরা যে বাসা বাড়িতে অনেক সময় আমরা অবশ্যই পিন টাইপ যে হচ্ছে এলইডি বাল্ব আছে, যে এলইডি বাল্বগুলো পিন টাইপ যেগুলো আমরা বাসা বাড়িতে হোল্ডারে সেট করে থাকি, এই জিনিসটা ঠিক একই রকম পিন টাইপ বাল্বের মতো। এবং এখানে একটা হোল্ডার আছে, এই হোল্ডারটাও কিন্তু ওই রকমই। আপনি একটু খুঁজে নেবেন যে এই পাশে যে পিনগুলো ঢোকানোর মতো একটা জায়গা আছে, আমি জাস্ট ওই জায়গাতে ঢোকালাম এবং হচ্ছে এটাকে নিচের দিকে ডানের দিকে, যেরকম মানে বাসা বাড়িতে আমরা যেভাবে লাইট সেট করি না, পিন টাইপ লাইট যেভাবে সেট করি, ঠিক একই রকমভাবে এখানে এই পোর্টটা সেট করে দিবেন। এখন আমরা কি করব, এখানে
আমরা যে 4টা পোর্ট দেখতে পাচ্ছি, আমরা এখানে এই ক্যামেরাটাকে কত নাম্বার হিসেবে সেট করতে পারি। এটাকে 1 নাম্বার দিতে চাইলে আমরা এখানে পোর্টের এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 1 নাম্বারটাতে আমরা এই ক্যামেরাটাকে দিতে চাচ্ছি। তো ঠিক একই রকমভাবে এখানে দেখেন পিন টাইপ আছে এবং এটা আছে ওই হুকটা, এই হুকটাকে আমরা একটু ডানে বামে দিয়ে ডান দিকে ঘড়ির কাঁটার মতো ডান দিকে একটু মুভ করিয়ে এটাকে লাগিয়ে নিলাম। এখন কি হলো, আমাদের ডিবিআর বক্সে কিন্তু আমাদের এই ক্যামেরার যে ডাটা ডিবিআর বক্স পর্যন্ত কানেকশন হলো। এখন আরেকটা লাইন আছে, এটা আমরা কি করব, এই আরেকটা লাইন যেটা আছে এটা যাবে হচ্ছে অ্যাডাপ্টারের মধ্যে। ক্যামেরার একটা অ্যাডাপ্টার আছে না, এই যে ক্যামেরার অ্যাডাপ্টারটা, এই ক্যামেরার অ্যাডাপ্টারে আমরা এটাকে কানেকশন করিয়ে দেব। তাইলে আমাদের ক্যামেরার মধ্যে পাওয়ার সোর্স গেল এবং ডাটা কেবল আমরা সেট করে দিলাম। এখন ক্যামেরাটা তো অন হইলো, তাইলে কি আমাদের এই যে ডিবিআরটা অন হইতে হবে না? ডিবিআরটা অন করার জন্য আমরা কি করব, এই যে ডিবিআরের সাথে একটা অ্যাডাপ্টার ছিল, এই ডিবিআরের অ্যাডাপ্টারটা আমরা কি করব, ডিবিআরের যে অ্যাডাপ্টারের পাওয়ার সোর্স আছে, এই যে এখানে পাওয়ার সোর্স, আমরা পাওয়ার সোর্স এটা জাস্ট লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের মূল লাইন হলো কোনটা, এই দুইটাকে আমরা ইলেকট্রিক লাইনের সাথে জুড়ে দিব। আমরা এটাকে একটু খুলে নিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা একটু পরে পাওয়ার সোর্স দিয়ে আপনাদেরকে মনিটর লাগিয়ে দেখাবো। এখন আমরা এটার সাথে মনিটর সেট করব। তো কিভাবে আমরা মনিটরটা সেট করতে পারি, মনিটর সেট করার জন্য আপনাদেরকে এর আগে বলেছি যে এখানে এইচডিএমআই কেবলের মাধ্যমেও আমরা মনিটরটাকে সেট করতে পারি, অথবা এখানে একটা বিজিএ কেবল আছে, বিজিএ কেবল দিয়ে আমরা মনিটরটাকে সেট করতে পারি। তো আমরা বিজিএ কেবল দিয়ে মনিটরটা সেট করব। আমরা আগে এখানে একটা মনিটর নিয়ে আসি। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মনিটর নিয়ে আসলাম এবং মনিটরটাকে এখন বিজিএ কেবলের মাধ্যমে, এটা হচ্ছে আমার মনিটরের সাথে বিজিএ কেবল দিয়ে সংযোগ দিব। বিজিএ কেবলটা আমি এখানে লাগিয়ে নিব। আমি কিন্তু বিজিএ কেবলটা এটার সাথে সেট করে নিলাম। আমরা যেটা করব, সবগুলোকে পাওয়ার সোর্স দিব, দিয়ে দেখব আসলে আমাদের সিসিটিভি ক্যামেরাটা রেডি হয়েছে কিনা। সমস্ত পাওয়ার সোর্সগুলো অন করলাম।